ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পাশের ফ্ল্যাটের ভাড়াটে ও মূল আসামি সোহেল রানা পুলিশের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে সে দিয়েছে লোমহর্ষক বর্ণনা। আসামি সোহেল বলছে, মঙ্গলবার সকাল 9:30টার দিকে ঘরে ডেকে নেয়ার পর শিশুটিকে বাথরুমে নেয় সে। চিৎকার করলে মুখে কাপড় দিয়ে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে গেলে আসামি সোহেল ভাবে শিশুটি মারা গেছে, তাই লাশ গুম করতে মাথা কেটে আলাদা করে। আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। তা 7 বছর শিশুটাকে যে এরকম হত্যা করা হলো, সে তো পুরাই নাচছে, তাকে ধরা হয়েছে, অনেক ভালো হয়েছে। তা বাংলাদেশের যারা নাগরিক আছে, আর এটা আমারও অধিকার আছে বলার। তা এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ধরা হয়েছে ওকে, সবার সাথে শাস্তিটা দেওয়া হবে। শিশু বাচ্চাদের সাথে যেরকম করা হয়েছে তার সাথে সেরকম হয়। এটা আমাদের আগামী দিনে যারা এরকম কাজ করবে, এই জিনিসটা দেখে যদি, এই শিশু হত্যাটা দেখে যদি তারা সতর্ক হয়ে যায়, তাহলে অনেক শিশুর জান বাঁচবে। আর এর শাস্তি সবার সামনে হয়ে গেছে। যে কাজটা করছে সে তো মানুষ না, সে তো একটা নাস্তিক, বুঝছেন না? এইরকমের শাস্তি হওয়া দরকার নাস্তিকের সঙ্গে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন।